জীবন, আলিম, সৌমিক তিন বন্ধু। তারা প্ল্যান করলো এবারের ছুটিতে রাঙামাটি যাবে। যেমন ভাবা তেমন কাজ। সবাই যুক্তি করে গাড়িও ভাড়া করে ফেললো আর এক ট্রাক টাকা ভরে গাড়ি নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ড্রাইভার খুব আন্তরিক আর হাসি খুশি মনে ছিল। অল্প কিছু পরে তিন বন্ধুর সাথে তার খাতিরও হয়ে গেল। তারা রওনা দিয়েছে প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে। সকাল প্রায় 8টা বাজে, কিন্তু আকাশ এমন কালো হয়ে আছে যেন রাত এখনো কাটেনি। ঠিক তখনই তারা রাস্তায় ঘন কুয়াশার কবলে পড়ল। কুয়াশা এতই ঘন যে সামনে কি আছে তা একেবারেই দেখা সম্ভব ছিল না। জীবন হঠাৎ খেয়াল করলো তাদের ড্রাইভার, যে এতক্ষণ হাসি খুশি ছিল, সে হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেছে। তার চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে এক আতঙ্কের ছাপ স্পষ্ট। জীবন মনে করেছে ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছে, তাই একটু বেশি টেনশন করছে ড্রাইভার। জীবন ড্রাইভারের কাঁধে হাত রেখে বলল, ভাই, এত টেনশনের কিছু নেই। স্লো স্পিডে কুয়াশাপূর্ণ রাস্তাটুকু সাবধানে পার করে নাও। ড্রাইভার তখন জীবনের দিকে তাকিয়ে কাতস্বরে বলল, স্যার, আমি কুয়াশাকে ভয় করছি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কুয়াশার মধ্য দিয়ে যাওয়ার সময় ভুল করেও গাড়ির জানালা খুলবেন না। ড্রাইভারের এমন ভয় আর কথা শুনে জীবন আর তার বন্ধুরা হাসতে লাগলো। ড্রাইভার জানালো তারা যে পথ ধরে যাচ্ছে সেই পথে কখনো কুয়াশা নামে না, তবে যখন কুয়াশা নামে তখন সেই কুয়াশা অনেক অমঙ্গল নিয়ে আসে। জীবন আর তার বন্ধুরা ড্রাইভারের কথা বিশ্বাস করলো না, বরং কুসংস্কার বলে উড়িয়ে দিল। আর দেখতে দেখতে তারা কুয়াশার একেবারে গভীরে ঢুকে পড়ল। কুয়াশা যে এত ঘন হয়ে নামবে তা তাদের ধারণার বাইরে ছিল। ড্রাইভার যদিও খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, তবুও তার সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে শ্রমিকের কেমন জানি অস্থির লাগতে শুরু করলো। তার একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল। সে ড্রাইভারের সতর্কতা ভুলে গিয়ে গাড়ির কাছ নামিয়ে দিল আর মাথাটা একটু বের করে শ্বাস নিতে চেষ্টা করলো। আর এদিকে বাইরের ঘন কুয়াশাও তাদের গাড়ির ভেতরে ঢুকে পড়ল। শ্রমিক একটু স্বস্তি ফিরে পেয়ে যখনই সিটে বসে গাড়ির জানালা বন্ধ করে সামনে তাকালো, তখন সে দেখল সে ছাড়া গাড়িতে আর কেউ নেই। পুরো গাড়িতে সে একলা বসে আছে আর গাড়িটা আপনা আপনি চলছে। সামনে বসা ড্রাইভার, জীবন, পাশে বসা আলিম, কাউকেই সে গাড়িতে দেখতে পাচ্ছে না। তীব্র ভয় আর আতঙ্কে সৌমিক যেন জ্ঞান হারাবে। তার মাথা কোনোভাবেই কাজ করছে না। সৌমিক চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার জন্য দরজা খুলতে চাইল, কিন্তু দরজার লক কোনোভাবেই খুলতে পারল না। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি নিজে নিজেই থেমে গেল আর সৌমিক বিন্দুমাত্র দেরি না করে গাড়ি থেকে বের হয়ে গেল আর প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু সে সামনে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পারছিল না। সৌমিক সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। ভয়ে তার হৃৎপিণ্ড যেন ফেটে বের হয়ে যাবে। এমন সময় সে কুয়াশার মধ্যে একটু দূরে একটা কালো ছায়া দেখতে পেল, যাকে দেখতে বড়সড় লোক বলে মনে হচ্ছিল। সৌমিক সাহায্যের জন্য ওই লোকটার দিকে দৌড়ে যেতে লাগলো, কিন্তু যতই দৌড়াচ্ছে সে ওই ছায়ার কাছে যেতেই পারছে না। সে যতই দৌড়াচ্ছে ছায়া ততই পিছিয়ে যাচ্ছে। সৌমিক দাঁড়িয়ে গেল। তার মনে হচ্ছে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সাহস হচ্ছে না পেছনে ঘুরে তাকাবার। তবুও সাহস করে পেছনে তাকায়, আর তখন তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে দেখে এক 9 ফুট লম্বা বিশাল মানুষের ছায়া তারই সামনে দাঁড়িয়ে আছে। তীব্র আতঙ্কের বিস্ফোরণে তার চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে। আর ঠিক তখনই কেউ তাকে পেছন থেকে জোরে ধাক্কা দেয় আর সে নিচে পড়ে যায়। জীবন, আলিম, ড্রাইভার আর সৌমিক এখনো গাড়িতেই আছে। সৌমিক জানালার বাইরে থেকে মাথা ঢুকিয়ে সিটে বসতেই জ্ঞান হারিয়ে ফেলে। ড্রাইভার জীবনকে দ্রুত জানালা লাগিয়ে দিতে বলে। এদিকে আলিম আর জীবন সৌমিকের জ্ঞান ফেরাতে চেষ্টা করছিল, আর ড্রাইভার বারবার তাদের জানালা খুলতে যে বারণ করেছিল এ কথা মনে করিয়ে দিচ্ছিল আর আফসোস করছিল। জীবন এতে রেগে যায় যে একটা মেডিকেল ইমার্জেন্সিতে ড্রাইভার এখনো আগের প্রলাপই বকে যাচ্ছে। সে দ্রুত ড্রাইভারকে কাছের হাসপাতালে যাওয়ার জন্য বলে। ড্রাইভারও কথা মতো গাড়ির অ্যাক্সেলেটর বাড়িয়ে দেয়। কয়েক মিনিট বাদেই হঠাৎ গাড়ির সামনে একটা লোক এসে পড়ে আর গাড়ি তার উপর দিয়েই ফুল স্পিডে চলে যায়। গাড়ি প্রচণ্ড শব্দে ব্রেক করে থেমে যায়। জীবন দ্রুত গাড়ি থেকে নেমে ওই লোককে দেখার জন্য পিছনে এগোতে থাকে।
সে দেখতে পায় একটা ছেলে রক্তে মাখামাখি অবস্থায় রাস্তার উপর হয়ে আছে। যখনই জীবন ছেলেটার মাথা সরিয়ে তাকায়, সে দেখে এ আর কেউ নয়, তারই বন্ধু সৌমিক। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সৌমিক তো তাদের সাথেই গাড়িতে ছিল। সে আবার চেক করার জন্য গাড়ির কাছে এসে দেখে গাড়িতে কেউ নেই, পুরো গাড়ি খালি পড়ে আছে। জীবনের মাথা আর কাজ করছে না। সে ভয়ে আতঙ্কে হতবিহ্বল হয়ে পড়েছে। সে দ্রুত সৌমিককে গাড়িতে তুলে নিজেই ড্রাইভ করতে লাগলো। এখনও ঘন কুয়াশা থাকা সত্ত্বেও জীবন খুব দ্রুত চালাচ্ছিল। একটু দূর এগুতেই সেই 9 ফুট লম্বা ছায়া তার সামনে এসে দাঁড়ালো। জীবন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক গাছের সাথে ধাক্কা খেল। পরের দিন সকালে তাদের গাড়ি এক গাছের সাথে ধাক্কা খাওয়া অবস্থায় পাওয়া গেল। গাড়িতে ছিল জীবন, আলিম, সৌমিক আর ড্রাইভার। এই চারজন ওই কুয়াশা ঢাকা রাত থেকে তো বেঁচে গেছে, কিন্তু জীবন মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর সৌমিক এখনো মাঝে মাঝে সেই 9 ফুট কালো ছায়া দেখতে পায়।